সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াতকে মামুনুল হকের হুঁশিয়ারি। 13 বছর পর দেশে ফিরলেন বিএনপির নেতা কায়কোবাদ। শেখ হাসিনা পালায় না, থাকছে বিস্তারিত প্রতিবেদন। বিএনপির দুর্নীতিবাজ নেতারা পলানোর সুযোগ পাবে না, মনিরুল হক। বিএনপি জামায়াতকে মামুনুল হকের হুঁশিয়ারি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে, জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্তর স্থাপন করতে চাই, সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করা। এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই। তিনি বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা সক্রিয়তা থাকতে পারে, এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য। তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্য কাজ করতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতা সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে। এর আগে সকাল 9:30টায় দ্বাদশ অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসরাক। এর আগে সকাল 9:30টায় দ্বাদশ অধিবেশনে উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিস আব্দুর বাসিত আজাদ। 13 বছর পর দেশে ফিরলেন বিএনপির নেতা কায়কোবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরলেন। বিগত সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকতেন বিএনপির এই নেতা। শনিবার বেলা 11:30টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। ওই দিন সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা, আলেম ওলামা, মৌলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিক সহ সব ধর্মের শ্রেণী পেশার লক্ষাধিক মানুষের ঢল নামে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে। এ সময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শেখ হাসিনা পালায় না, থাকছে বিস্তারিত প্রতিবেদন। সে সময়ও তিনি প্রধানমন্ত্রী। 21 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলে দাবি করেছিলেন। কমাস আগেও বলেছিলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেন শেখ হাসিনা। তিনি নিজের দলের শীর্ষ নেতাদেরও এ বিষয়ে কিছু জানাননি। গত 22 জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায় না। চীন সফর শেষে গত 14 আগস্ট সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, অনেকেই বলেছে প্রধানমন্ত্রী পালিয়েছে, শেখ হাসিনা পালায় না। গত 1 আগস্ট মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছিলেন, তীব্র গণজোয়ার শুরু হয়েছে, আওয়ামী লীগ পলানোর পথ পাবে না। তার এই বক্তব্য
বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো পলায় না, পালিয়ে যায়নি কখনো। তবে সেই বক্তব্য এবং সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতবাক ও বিস্মিত। গত 20 আগস্ট দেশের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে। জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। শেখ হাসিনার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও অভিভক্ত কেরানীগঞ্জের 4 বারের এমপি আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা পালায় না, ভেগে যায়। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে লুটপাট আর জুলুম চালিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। দুদিন আগেও পালাবে না বলে ঘোষণা দিয়েও তিনি ভেগেছেন। গত 24 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, শেখ হাসিনা নাকি পালাবে না, তাহলে কি দাওয়াত খেতে গেছেন? এর আগে গত 14 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালায়, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো পালায় না। বিএনপির দুর্নীতিবাজ নেতারা পলানোর সুযোগ পাবে না। মনিরুল হক, আওয়ামী লীগের নেতারা তো পলানোর সুযোগ পেয়েছে, বিএনপির দুর্নীতিবাজ নেতারা সেই সুযোগও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিএনপির দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ্য করে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের দলে ক্যাডাররা সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পলানোর সময় পাইছে, আপনারা তাও পাবেন না। আমাদের কিছু নেতাকর্মী দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে, যার সব ডকুমেন্ট সংগ্রহ করা হচ্ছে, আপনারা কিছুতেই ছাড় পাবেন না। তিনি বলেন, আমার নেতাকর্মীরা কে কি করেন আমার কাছে সব রিপোর্ট আছে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব। আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই, এটা থেকে শিক্ষা নিতে হবে। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের সমালোচনা করে মনিরুল হক চৌধুরী বলেন, লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না, এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নেই, এই টাকার মূল্য কি? এখন তো 7 দিনেও 1 পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, যাও খেলে অর্ধেক দাঁতে লেগে যায়। হারামের টাকার বরকত নেই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছুই নেই।